হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। আরেকদিন ইব্রাহিমের বাড়িতে মেহমান, বাজারে গেছে চৌরাস্তায় মেহমান আনতে। ওই চাচা কি করেন? ও সাহায্য তুলি। কেন? ও দুপুরে ভাত খাই নাই, হোটেলে খাম। ও সাহায্য তোলা লাগতো না, ইব্রাহিমের সাথে আসে। চাচারে ইব্রাহিম আইনা নিজের সাথে বসায় বলে কুল বিসমিল্লাহ, খা। এই চাচা খা, পয়গম্বরের সাথে চিনোস আমারে? আমি আল্লাহর খলিল ইব্রাহিম, আমি মেহমান ছাড়া খানা খাই না। আজকে মেহমান আহে নাই, এই জন্য তোমারে বাজার থেকে ডাইকে আনছি চৌরাস্তাতে, খা বেটা, তবে বিসমিল্লাহ কয়ে খা। বুড়ায় বলে মা কুল বিসমিল্লাহ। ইব্রাহিম আমি তো বিসমিল্লাহ বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম কত বিসমিল্লাহ বলস না কেন? আমি হিন্দু, আমি বিসমিল্লাহ টিসমিল্লাহ বিশ্বাস করি। ইব্রাহিম কো গেট আউট, বিয়াদব, আল্লাহর পয়গম্বরের সাথে খাবি আবার কস বিসমিল্লাহ কস না। যা তুই উবাস, আমি উবাস, আমিও খাবো না তোরও খাও। দিছি উঠাইয়া চাচায় আবার চৌরাস্তার দিকে রওনা। কই ইব্রাহিম আপনি ডাইকে নিছে, আপনি আবার ভাতের ভাতের তেল উড়াই দিয়েছেন, আমার কি দোষ? আমার কি দোষ? আপনি নিলেন, উত্তরেও তো মানুষ ভাতের ভাতকে উড়াই দেন, আপনি কেন উঠাই দিলেন? আরে এই বেচারা মনে মনে এগুলো বলতেছে আর যাইতেছে, জিব্রাইল এসে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম এটার আমি 80 বছর আগে দুনিয়াতে সৃষ্টি করছি, কোনোদিন একবারও আমাকে আল্লাহ কয়ে ডাকে নাই, একদিনও আমাকে আল্লাহ কয়ে ডাকে নাই। তবু গো আমি ডেলি তারে 2 বেলা খাওয়াই, আমি একদিনও এর উপবাস রাখি নাই। অথচ আমার একটা কথাও মানে নাই 80 বছর, একবার ভুল আমার আল্লাহ কয়ে ডাক দেয় না, আমি একদিন তার উপবাস রাখলাম না। আর আজকে আপনি বলছেন বিসমিল্লাহ ক, হে বিসমিল্লাহ বলে নাই, এই জন্য উঠে দিলেন, আপনার কামটা ঠিক করেন। ইব্রাহিম কো আল্লাহ ও মাবুদ, আমার নামে গোনা লেখো না, আমি চাচারে এখনে যাই আবার বাজার থেকে ডাইকে এনে খাওয়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেছে বাজারে, দেখো চাচা যাই না দিকে, চাচা যাই না দিকে, যাবো না, আসেনি দিকে, আসবো না, মেজাজ খারাপ চাচার। বাজান আবার আপনাকে নিতে আসছে, আপনি বিসমিল্লাহ কইলেও খান, না কইলেও খান, খান বাবা খান খান খান। চাচারে ইব্রাহিম কুলে করে নিয়ে আসছে, কুলে করে নিয়ে আয় বসে। চাচা বলে খাবো না, হাত না গলায় উঠেছে, হাত দিব ফেলে দে, হাত তুলছে গলা, খাবো না, খাবো না, আমি মেজাজ খারাপ, আগে আনছো বসাইছো আর তুলছি, বিসমিল্লাহ বলি নাই, অপরাধে উঠাই দিলা, আর এখন বলতেছে বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, কথা নাকি? ইব্রাহিম কয় তোমারে কেন উঠাই দিছি? আল্লাহ বড় রাগ করেছেন, কারণ তিনি রহমান। বলেন আল্লাহু আকবার। তিনি রহমান, তিনি মায়ার আধার, তিনি দুনিয়াতে রহমান। আপনাকে যে উঠাই দিছি অনেক রাগ করেছে, তা আমারে উঠাইছে, উনি রাগ করবে কেন? রাগ করবে না, তুমি তো তারই সৃষ্টি। আল্লাহু আকবার। কারণ বুড়াই কয় আমি তার সৃষ্টি, মানে কার সৃষ্টি? ও তুমি রহমানের সৃষ্টি, রহমান না কেটা আবার? এরা মনে করছে দক্ষিণের বাড়ির রহমান, এর দক্ষিণে বাড়ি রহমান আছেন আব্দুর রহমান, এ মনে করছে হ্যাঁ রহমান কেটা? ইব্রাহিম বলে যিনি তোমারে 80 বছর আগে বানাইছে। বুড়াই কয় আমার বয়স 80, এটা তোমার রবে জানে কেমনে? ইব্রাহিম কয় আল্লাহ তোরে বানাইছে, তো তোর বয়স 80 না, আল্লাহ জানতো না, তো তোর বাবা জানতো না, যে বানাইছে জানবো না তোর বয়স কত? আল্লাহ বলছে তোরে নাকি 80 বছর আগে জন্ম সৃষ্টি করছে, তুই নাকি কোনোদিন আল্লাহ ডাকস না? না আমি তো ডাকি না, আমি তো আল্লাহ চিনি না। এরপরেও নাকি জীবনে তুই উপাস আছিলেন? কয় না, আমার যতটুকু মনে পড়ে জীবনে আমি উপাস ছিলাম না। ইব্রাহিম কয় সেই আল্লাহ বড় রাগ করেছে যখন আমি তোরে ভাতের ভাত থেকে উঠাই দিছি, এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তোরে ডেকে এনেছি। বাবা বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, কারণ দুনিয়াতে আল্লাহ মায়ের আদার রহমান। চাচায় কয় উনি নি রহ, তুমি নি তার খলিল? কহ আমি তারই খলিলুল্লাহ। চাচায় কয় আমি কানও ধরছি, ওই রবের গোলামের খাতায় নাম না লেখায় জীবনে খানা খাবো না। আমার পরে দোলা ইলাহা
ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সাথে সাথে বুড়া কালমা করে মুসলমান। বাজান, এই জন্য রব ছিল, রব ছিল, দয়াময়কে ছিল, তার প্রশংসা। গতকালকে 27 আমার মাহফিল ছিল, তো সভাপতি হলো 27 দারুল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কাশেম সাহেব। উনি আমার আগে 4-5 মিনিট কথা বলছে। উনি একটা কারগুজারে শুনেছে। উনি বলতেছে, হে মানুষ, খবরদার, জীবনে যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসার বাহিরে যেও না। তুমি ক্ষমতার থেকে নেমে পড়েছ, তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে, তবু তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তুমি 15 বছর আলহামদুলিল্লাহ বলছো, আর এখন যদি বলো নাউজুবিল্লাহ হবে না, এখনো তোমাকে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আমি ক্ষমতায় ছিলাম তখনও আলহামদুলিল্লাহ, এখন নামিয়ে দিয়েছেন রব, এখনো বলতে হবে কি আলহামদুলিল্লাহ। উনি বলতেছেন যে আমার এক মুসল্লির বাসায় ঢাকায় বেড়াইতে গেলাম, যাওয়ার পরে মুসল্লি আমার সামনে, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমার নিয়ে গেল, ফার্সের দোকান। আমি ফার্সের দোকানে যাইয়া অবাক হয়ে গেলাম, সে যে এত পয়সা হলো আমি জানতাম না। যাইয়া দেখি কোটি কোটি টাকার ব্যবসা, ফার্সের ব্যবসা, দামি ব্যবসা নয়, শত গাড়ির যত মালামাল আছে সব। তো উনি বলতেছে, হুজুর ব্যবসা বাণিজ্য তো বড়ই, টাকা পয়সাও কোটি কোটি, তবে মনে শান্তি নাই, কি করতাম? তা আমি বললাম, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেমনে কম হুজুর, যে বিপদে আছি। কি বিপদ? আল্লাহ আমার একটা ছেলে দিছে ভালো সুস্থ, আর একটা মেয়ে দিয়েছে। এই মেয়েটার বয়স 6 বছর, তাকে 11 বার অপারেশন করা লাগছে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে। আল্লাহ আমার এত পরীক্ষা ফেললো কেন? তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। তো হুজুরে বলতেছে, মেয়েটাকে আমার দেখাইতে আনলাম, দেখলাম। উনি বলতেছেন, হুজুর এখন তো দেখে আপনি ঠিক আছেন, এই মেয়েটা জন্মের পরে যেভাবে ছিল আপনি দেখলে আপনি সহ্য করতে পারতেন। আমি বাবা তো সহ্য করছি। তো কেমন? আমার মেয়েটা জন্ম নিয়েছে এই কোমর পর্যন্ত এক সিস্টেমে, কোমরের নিচে আরেক সিস্টেম। আমি তো এইভাবে চাই বলতেছি, কিরকম সিস্টেম? এই মাথার থেকে কোমর পর্যন্ত সামনাটা সামনে, সামনে আছে না, বুকটা সামনে থাকে না পিছনে, সামনে, চোখ থাকে সামনে না পিছনে, সামনে, নাভি থাকে সামনে না পিছনে, কোমর পদ্ম সামনের অংশটা সামনে, কোমরের নিচে আমার মেয়ের অংশটা পিছনে। এরকম দেখছেন জীবনে? কেউ দেখছেন জীবনে? আল্লাহু আকবার বলেন। কোমর থেকে নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ, পাটা যা আছে সব পিছনে। কল্পনা করা যায়? কে পারে? কে পারে? পিছনের অংশটাকে ঘুরাইয়া সামনে আনতে পর্যায়ক্রমে এই 6 বছরের বাচ্চাটাকে 11 বার অপারেশন করেছে। এই অপারেশনটা কি নর্মাল অপারেশন না মেজর? মেজরের উপরে আরো কোনো নাম থাকলো উইকেল। কথা কোন ঠিক কিনা? ওই 11 অপারেশনের পরে কোটি কোটি টাকা খরচ করার পর এখন তো মেয়েটাকে মেয়ের মতো একটা মানুষের আকৃতির মতো দেখা যায়। এখনো সে কোনো উঁচা নিচা জায়গায় চলতে পারে না, সমান জায়গায় একটু একটু কুটকুট করে সাহস করে আস্তে আস্তে হাঁটতে পারে। কি হবে বড় হলে? ঠিক হবে কিনা, কতটুক তার শরীরের গঠন পজিশনে যাবে, ওইটা ডাক্তার বলে আমরাও জানি না, একমাত্র কে জানে? কে জানে? আল্লাহ রহমানুর রহিম। আমি পরম করুণা, আমি পরম করুণা মুসলমান। এই জন্য করুণাময়ের দয়া পায়া করুণাওয়ালাকে ভুলে যায়। ও করুণা আসলে খালি করুণার কথা মনে করো না, করুণা না আসলেও তারা কি করতে হবে? তারা হাজিরি। মূসা আলাইহিস সালামের জামানায় বিশাল জলোচ্ছ্বাস তুফান, পুরা মিশরের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, এক বুড়ির ঘর ধ্বংস হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বিকালবেলা দেখতেছে কার বাড়িঘর ভাঙছে। বুড়ি এসে মূসা নবীর কাছে কান্দে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ সবার ঘর বাড়ি ফালছে, ঠিক আছে, আমারটা কি ফালতে পারে? আমার কোনো জামাই নাই, সন্তান নাই, কেউ নাই, আমার আযাব আইলেও সমান, রহমত আইলো এবারিস। যেরকম আল্লাহু আকবার। বুড়ি কান্দে, মূসাও কান্দে। আল্লাহকে বন্ধু আপনি কান্দেন কি জন্য?
এই বুড়ির দুর্দশা দেখে আল্লাহ আমি সইতে পারি না, আমিও কান্দি। আপনার তুফানটা একটু ঘুরাই হেদিকটা ঘুরাই নিতেন, তাহলে তো বুড়ির ঘরটা পড়তো না। এই বেচারির ঘর বাইন্দে দিব কেডা? তার ছেলে নাই, স্বামী নাই, দেবর নাই, বাসন নাই, এই দুনিয়া তোর কেউ নাই। আপনার তুফানটা একটু ঘুরাই নিতেন আরেক দিকটা, তো বুড়ির ঘরটা রেখে দিতেন। আল্লাহ আহারে, এটা তো দুনিয়ার নিয়ম। নিয়ম মায়া হইলে সবার উপরে, আর আযাব আসতো সবার উপরে। এবার মুসা আলাইহিস সালাম কয়, না, ইচ্ছা করলে তো আপনি পারেন। ইচ্ছা করলে পারি, কিন্তু এটা করি না, এটা আমার নিয়ম। মুসা আলাইহিস সালামকে আপনি বুঝায় বলেন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন পিঁপড়ারে, পিপিলিকারে কোথায় আছে? মুসার দুই পাটে উঠো, দুই পায়ে উঠা 4-5টা করে কামড় দিয়ে, বেশি কামড় দিস না। লাল পিঁপড়া উঠা এই পায়ে 5টা দিছে কামড়, এই পায়ে 5টা। মুসা আলাইহিস সালাম ডললে যত পিঁপড়া আছে সব হাজার হাজার পিঁপড়া সব মেরে ফেলছে। আল্লাহর পয়গম্বর, আপনি একজন নবী, আমার আপনাকে কয়টা পিঁপড়া কামড় দিছে? 10টা কামড় দিছে। মারছেন কয়টা? হাজারে হাজার। কেন? যে কয়টা কামড় দিছে ওই কয়টা মারবেন, দেখে দেখে মারবেন, এভারেজ মারলেন কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘর কি জন্য ভাবছি, এতক্ষণে বুঝে আইছে। ডলায় যেমনি সব মারছি, তুমিও বেঈমানদের ডলায় ইমানদার বুড়ির ঘর শ্রদ্ধা ফেলায় দিছে। একে বলা হয় কি? রাহমান। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, আমাদের সবচেয়ে পরিচিত একটা সূরা। আল্লাহর কোরআন যদি কোনো কপাল পোড়া নাও শিখে থাকে, সে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনে শুনে হলে সূরাটা মুখস্থ করছে। একটা বেদিন পর্যন্ত, একটা হিন্দু পর্যন্ত এই সূরাটা চেষ্টা করলে বলতে পারে। কথা ঠিক না বেটি? এমন একটি পরিচিত সূরা আপনাদের মধ্যে আমি তেলাওয়াত করেছি। সূরাতুর নাম সূরাতুল ফাতিহা। বলুন, সূরার নাম কি? এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? একটা রুকু আছে। সূরাখানা নাজিল হয় মক্কা নগরে। কোথায় নাজিল হয়? এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভকারী। বাংলা অর্থ কি? আরম্ভকারী। এই সূরাকে আরম্ভকারী সূরা বলা হয় কেন? 3 কারণে। বলেন, কয় কারণে? কয় কারণে? 1 নম্বর কারণ হলো এই সূরা দিয়েই আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এই সূরা দিয়ে কি আরম্ভ হয়েছে? দেখেন না, কোরআন শরীফটা উল্টাইলে ফইলে সূরাটা কোনটা? কোনটা বলেন? আলহামদুলিল্লাহ। এই সূরা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করছেন, 1 কারণ। 2 নম্বর কারণ হলো এই সূরা দিয়েই আমরা কোটি কোটি মুসলমান নামাজ আরম্ভ করি। কথা কোন? এই সূরা দিয়ে আরম্ভ কিনা? এই সূরা দিয়ে আরম্ভ করি কিনা? কোনোদিন কি বলছিলেন ইমাম সাহেবকে, হুজুর আপনি কি আর কোনো সূরা জানেন না? তাহলে প্রত্যেক ওয়াক্ত শুধু একটা সূরা দিয়ে আরম্ভ করেন, কারণ কি জিজ্ঞাসা করছিলেন? না, এই সূরা দিয়েই নামাজ কি হয়? আরম্ভ হয়। তাহলে এই সূরা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করেছেন, এই সূরা দিয়ে দুনিয়ার মুসলমান নামাজ আরম্ভ করে। 3 নম্বর, কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম এই সূরাই নাজিল হয়। নাজিল হয় আয়াত হিসাবে। অন্যান্য সূরার কিছু আয়াত আগেও অবতীর্ণ হয়েছে, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে এই সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। এই জন্য এই কারণে এটাকে আরম্ভকারী সূরা বলা হয়। এই সূরার আরেকটা নাম সূরাতুশ শিফা। বলেন, কি নাম? শিফা শব্দের অর্থ হলো উপশম। শিফার শব্দের অর্থ কি? উপশম মানে কি? রোগ মুক্তি। কোন? উপশম মানে কি? রোগ মুক্তি, চিকিৎসা, সুস্থতা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই সূরা 41 বার কায়েমন বাক্যে পবিত্র জবান দিয়া পাঠ করে দুরারোগ্য ব্যাধিকে ফু দিবে, বিনা চিকিৎসায় সে ভালো হয়ে যাবে। ক্যান্সার হলেও ভালো হয়ে যাবে। বিষাক্ত সাপে কাটলেও এটা উজাব থেকে বেশি কাজ করবে, সে সুস্থ হয়ে যাবে। এই সূরা নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুল কি? শিফা। আল্লাহ নবী কসম খেয়ে বলেন, শপথ করে বলেন, নবীজি বলেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহ তার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, তাওরাতের মধ্যে এমন একটা সূরা নাজিল হয় নাই। তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার সূরা? 1000 সূরা। প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত। তাওরাত এই এখান থেকে সৌরাস্তা নিলে ব্যান লাগবে। কি লাগবে?
দেন এত বড় ভলিউম তাওরাতের, অথচ আমগো কোরআন শরীফ তো ছোট। কি কথা কোন ঠিক কিনা? বড় পকেট হলে পকেটেই নেওয়া যাবে। তাওরাত 1000 সূরা বিশিষ্ট একটা কিতাব, এবং প্রত্যেকটা সূরার মধ্যে আয়াতও 1000 করে। আর আমাদের মাত্র 114 সূরা বিশিষ্ট একটা কোরআন, আবার কোন সূরার মধ্যে 3 আয়াত আছে। কুল হুয়াল্লাহ শরীফ, ইন্না আতাইনা শরীফ, এরপরে কি ওয়াল আসরি, কয়টা করে আয়াত? কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, সূরা ফাতিহার মতো একটি সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরেও নাই, কোরআন শরীফেও নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? এর মধ্যে 50টা কিতাব দিয়েছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে। কয়টা কিতাব? 50। 30 কিতাব দিয়েছেন আদমের ছেলে হযরতে শীস আলাইহিস সালাম। 50 আর 30 কত হলো? 80। 20টি কিতাব দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। কত হলো? 100। তাওরাত দিয়েছেন মূসা আলাইহিস সালামকে 101। ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে 102, এবং জবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে। কত হলো? 103। নবী বলেন, 103 কিতাবের ভিতরে যত এলিম আছে, আমাকে যে 104 নম্বর কিতাবটা দিয়েছেন কোরআন, এর ভিতরে সমস্ত কিতাবের এলিম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এবার আসুন, তাহলে 103 খানা কিতাবের এলিম কোরআনে, নবী এবার বলেন এই গোটা কোরআনের এলিম সূরা ফাতিহার ভিতরে ঢুকানো হয়েছে। আল্লাহু আকবার। এবার বুঝেন সূরা ফাতিহা কাকে বলে। এই জন্য নবীজি বলেন, এই সূরার আরেক নাম উম্মুল কিতাব। এই সূরার আরেক নাম কি? উম্মুল কিতাব। উম্মুল মানে মা, উম্মুল কিতাব মানে কিতাবের মা। এটা গোটা কোরআন শরীফের মা। উম্মুল কোরআন, এটাকে কোরআনের মা বলা হয়, আম্মা জান বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা 30 পারা কোরআনে যা বলেছেন তার সার গর্ব, সার মর্ম, সার সংক্ষেপ এই সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ গোটা 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার তাফসীর। আল্লাহু আকবার। এই সূরার আরেক নাম সাবে মাসানি। সাবে মাসানি, সাবুন তো 7, মাসানি বলা হয় যেটাকে বারবার পড়া হয়। ওই 7 আয়াত বিশিষ্ট সূরা যেটাকে বারবার বারবার তেলাওয়াত করা হয়, এ ছাড়া নামাজ হয় না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী বলেন, ওর নামাজই হবে না যে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজই হবে না। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, একা যত নামাজ পড়বেন, ফরজ নামাজ হোক সূরা ফাতিহা পড়তে হবে, ওয়াজিব নামাজ হোক পড়তে হবে, সুন্নাহ নামাজ হোক পড়তে হবে, নফল নামাজ হোক পড়তে হবে। শুধুমাত্র যদি ইমামের পিছনে দাঁড়ান তাহলে আপনাকে পড়তে হবে না। ইমামের পড়াই আপনার পড়ার জন্য কি হবে? যথেষ্ট হবে। কেন? মুক্তাদির জন্য নবী আবার ভিন্ন হাদিস বলেছেন। কি বলেছেন? ইযা কানা লাকুম ইমামুন ফাকিরাতুল ইমাম লাকুম কিরাআ। যদি তোমাদের ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই তোমাদের কেরাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। তোমাকে আর কেরাত পড়তে হবে না। এই জন্য মুক্তাদি ব্যতীত একা নামাজ পড়ুন না, অথবা ইমামতি করুন না। ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। কেন? এটার ভিতরে কোরআনের সার মর্ম লুকিয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট এই সূরা নাযিল করেছেন। 7টা আয়াত। কটা আয়াত? প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা শিখাইছেন। মাঝখানের আয়াত বন্দা আর খোদার মাঝখানে দরখাস্ত। শেষের 3 আয়াতের মধ্যে আল্লাহর দরবারে বন্দা কেমনে মুনাজাত করবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কুলু শব্দ মাহযুব আছে। কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার বন্দা বান্দীরা বলো, সমস্ত প্রশংসা
বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। জোরে বলো সুবহান। কৌলু আগে দেয়া মাহজুব আছে, মাহজুব বলা হয় গোপন আছে। আলহামদুলিল্লাহ বলার আগে দেয়া আরবিতে একটা সেন্টেন্স লুকিয়ে আছে, সেই সেন্টেন্সটা কি? কৌলু, তোমরা বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহ ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের রব। আলামিন, আলমনের বহু বচন আলামিন, আলম বলা হয় জগৎকে, আলামিন মানে জগৎ সমূহ। যিনি জগৎ সমূহের রব, তার জন্য সকল প্রশংসা। কত জগৎ আছে আমরা অনেকেই জানি, জগৎ দুইটা, ইহজাহান পরজাহান। কয় জাহান আছে? দুই জাহান। আবার কেউ বলে জগৎ তিনটা, কয়টা? ত্রিভুবন বলে, একটা রুহের জগৎ, আর একটা দুনিয়ার জগৎ, আর একটা পর জগৎ। জগৎ কয়টা? কেউ বলে তিনটা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, ত্রিভুবন মানে তিন জগৎ। আর কেউ বলে দুই জগৎ। আসলে জগৎ কত? তাফসীরে রুহুল মাআনিতে ওই দিন দেখলাম জগৎ 18,000। আল্লাহু আকবার। কয় হাজার? রুহুল বয়ানওয়ালা লেখে জগৎ 80,000। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 80,000 জগৎ বানাইছেন। কয় হাজার? 80,000। তিনি 80,000 জগতের স্রষ্টা। 80,000 জগৎ এবং জগতের বাসিন্দাদেরকে খাওয়ায়, পালে। ওই রবের জন্য সকল প্রশংসা। জগৎ কত হাজার আছে? 80,000। এটা কেমনে? আল্লাহু আকবার। এগুলো আমরা জানি না, এটা জ্ঞান ও বিজ্ঞান ধরবে না। যেভাবে কোরআন হাদিসে আছে সেটাকে বিশ্বাস করতে হবে। আলমে বতনে মায়ের পেট, এটা একটা জগৎ। আলমে আরওয়া, রুহের একটা জগৎ। আলমে দুনিয়া, এটা একটা জগৎ। আলমে বরজখ, কবর, এটা জগৎ। আলমে হাসর, এটা একটা জগৎ। আলমে জান্নাত, এটা একটা জগৎ। আলমে জাহান্নাম, এটা একটা জগৎ। আলমে সামা, এটা একটা জগৎ। আলমে আরদ, একটা জগৎ। আলমে বরজখ, এরকম জগৎ। এরকম জগৎ আছে 80,000। আল্লাহ বলেন, বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। রব মানে কি? প্রতিপালক। বলেন রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিপালক বলা হয় যিনি ধীরে ধীরে, আস্তে আস্তে, পর্যায়ক্রমে যাকে যা দিয়া লালন পালন করা লাগে তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করতে পারেন, ওই মহান প্রতিপালকের রব বলা হয়। ধীরে ধীরে, আস্তে আস্তে যাকে যা খাওয়ায়া লালন পালন করতে হয় তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করেন যিনি, ওকে বলা হয় রব। তাহলে সে 80,000 জগতের রব তিনি। সকলের লালন পালনের সিস্টেম কি এক? বলেন এক। মুরগির বাচ্চা যা দিয়ে পালে, মানুষের বাচ্চাও কি তাই দিয়ে পালে? বলেন, মুরগির বাচ্চা জন্মের পরে, ডিম থেকে ফুটার পর সে খায় খুদ। সে খায় কি? খুদ খায়। কতক্ষণ ঠিক কিনা? আর মানুষের বাচ্চা মায়ের গর্তে জন্ম নিয়ে খায় দুধ। কতক্ষণ ঠিক কিনা? মানুষের বাচ্চা খায় দুধ, মুরগির বাচ্চা খায় খুদ। দুধে কি এক জিনিস? মুরগির বাচ্চার সামনে খুদ দিয়ে রাখলে সে এমনি কুটকুট কুটকুট করে খায়, খুনগুলো খায়। আর মানুষের বাচ্চা কি? হোয়া 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 করে খান। কতক্ষণ ঠিক কিনা? মুরগির বাচ্চার জন্য খুদের ব্যবস্থা কে করে? মানুষের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা কে করে? যখন মানুষটা তার পেটের ভিতরে ঢুকছে, মায়ের বুকের মধ্যে দুধের ঝর্ণা ফিট করে ফেলছে আমার আল্লাহ। ঠিক কিনা? কি সুন্দর দুইটা স্তনের মধ্যে আল্লাহ দুধের ঝর্ণা দিয়ে রাখছে। এই দুধের মধ্যে 32টা নাল, এই বাম দুধের মধ্যে 32টা নাল। চিকন চুলের মতো এই নালগুলোতে দুধ বের হয়, আর সন্তান আরামে খায়। একে বলে রব। 32 নাল না দিয়ে যদি এক নাল মুড়া করে দুধ বের হতো, বাচ্চা বিষুম খাইয়া দুধে গিরে লেগিয়া ঘুমের মধ্যে মাও ঘুমায়, বাচ্চা ঘুমায়, দুধ কিন্তু টানছে। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় বড় নালে দুধ বের হলে দুধে বিষুম খাইয়া গলায় গিরে লেগে বাচ্চা মারা যেত। এই জন্য আল্লাহ
চুলের মতো চিকন চিকন 32টা নাল দিয়ে রে বাজান আমাদেরকে দুধের ব্যবস্থা করছেন, ওনাকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। আবার দেখেন এই দুধ যদি গরমের দিনে গরম হইতো আমরা খাইতাম না। গরমের দিনে দুধকে ঠান্ডা করার জন্য মায়ের বুকের মধ্যে আল্লাহ ফ্রিজ ফিট করে দুধকে ঠান্ডা বানাইছে। গরমের দিনে আমরা যেরকম ঠান্ডা পানি খায় মজা পাই, আল্লাহ মায়ের দুধটাকে এরকম ঠান্ডা করে দেয়। আবার শীতের দিনে, ঠান্ডার দিনে যদি মায়ের দুধটাও ঠান্ডা হতো, বাচ্চার নিউমোনিয়া হয়ে যাইতো, ঠান্ডা লেগে মারা যাইত। এই জন্য মায়ের বুকের মধ্যে হিটার ফিট করে দুধকে গরম করে দিয়েছেন কে? একে বলে রব। ও বন্ধু, ও বন্ধু, দুধ যদি গাভীর দুধের মতো মিডিয়াও না তিতাও না এমন হয়তো বাচ্চা খাইত। এই জন্য মায়ের দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে রাখছে কে? মায়ের দুধের মধ্যে চিনি মিশাই রাখছে কে? এই চিনিটা ঢুকলো কেমনে? এটা মায়ের পেটের ভিতর দিয়ে ঢুকায় রাখছে কে? ওই মহান কারিগরকে বলা হয় রব। আল্লাহ ককুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার বান্দা বান্দি সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বান্দায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, দেখো দেখো ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার রবের আর কি পরিচয়? বান্দা বলে আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময়, রহিম দয়ালু, তিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহু আকবার। তিনি কে? পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে? যার করুণার কোনো দাড়ি ক্ষমা নাই, যার করুণার কোনো আইল নাই, কোটা নাই, এরিয়া নাই, সকলের জন্য যার দয়ার দরজা খোলা, ওই মহান মায়ার আদারকে রহমান। আল্লাহ কয় বেশি দয়ার মালিক বলে ধোকায় পড়ো না, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? আমি বিচার দিনের মালিক। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কি খালি বিচার দিনের মালিক? দুনিয়ার মালিক কি নয়? বাড়ির মালিক কি নয়? গাড়ির মালিক কি নয়? রুহের জগতের মালিক কি নয়? দুনিয়ার মালিক কি নয়? খালি বিচার দিনের মালিক বললো কেন? এটা মাজার জান আল্লাহ। আল্লাহ সব কিছুরই মালিক। দুনিয়াতে নকল মালিকানা আল্লাহ দেয়। যেরকম জিজ্ঞাসা করলে বাড়ি কারো, এই বাড়ির মালিক কে? করজব আলী। এই বাড়ির মালিক কি? করম আলী। এই বাড়ির মালিক কি? কদম আলী। গাড়ির মালিক কি? আব্দুল সামাদ। এই হুন্ডার মালিক কি? আব্দুর রহমান। তো দুনিয়াতে নকল মালিকও তো অন্য ইউজ করে, কিন্তু পরকালে কোনো নকল মালিক ইউজ হবে না, সব মালিকানা কার? আল্লাহ। তো দুনিয়াতে রহমান পাইয়া যে সুবিধা নিছ মনে করিও না পরকালেও নিবা, ওই দিন কিন্তু আলাদা হয়ে যাইবা। কারণ আমার রহমান ফিদ দুনিয়া ওর রহিম ফিল আখিরা, আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। পরকালে কি? রহিম। পাপীকে জিজ্ঞাসা করা হবে, পাপী পাপ করছিলে কেন? বলবে আল্লাহ রাব্বিনা, আপনার জাতের কসম হে রব, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে দুনিয়াতে মিছা কথা কইয়া এত সাহস বাড়ছে, হাসরের ময়দান মিথ্যা কথা কস? এই তালা লাগা মুখে, পরে তালা লাগে ঠোঁটের মধ্যে লাগায়। আল্লাহ বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তালা লাগাও, মুখে তালা দাও, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, অঙ্গ পতঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। খবরদার, সাবধান হয়ে যাও মুসলমান। হুঁশে কাজ করবা, জোশে নয়। কথা ঠিক কিনা? যত বড় ক্ষমতার মালিক হও না কেন, আল্লাহর সামনে শুধু কোন শব্দ লাগবে, সারখার হয়ে যাবে সব। ঠিক। বিশ্বাস না হইলে এ গত গভর্নমেন্টের দিকে তাকাও। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, আমি কি? বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুতরাং তোমরা বলো মালিক, তাহলে ইবাদত তোমার জন্যই,
সাহায্য তোমার কাছে। কার কাছে সাহায্য চাইব? এ মুসলমান, সাহায্য কার কাছে চাইবা? আওয়ামী লীগ কাছে সাহায্য চাইবা, দেশে নাই। বিএনপির কাছে সাহায্য চাইবা, পয়সা নাই। লাঙ্গলের কাছে সাহায্য চাইবা, বেল নাই। আল্লাহ কয় এগুলো থাকবে না, আজ আছে কাল নাই। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। সাহায্য চাইবা আমার কাছে, থেকে সাহায্য কার কাছে? তার রাজত্বের কোনো ভাটা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হবে না, আমার রঙে দুনিয়া সাদা। নৌকার রং দিয়ে সাজাইছো, ধানের রং দিয়ে সাজাইছো, লাঙ্গলের রং দিয়ে সাজাইছো। খোদাই বলে এইগুলো কাজ হবে না, কোরআনের রং দিয়ে সাজাও। সিবগাতাল্লাহ আইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর কালারের মতো সুন্দর কালার আর রং পাইবা না। আল্লাহ রঙের মতো রং নাই। আল্লাহ কি জুলুম করে কার উপরে? সুতরাং জমিনে জুলুম থাকবে না। আল্লাহ মিথ্যা কথা বলে না, জমিনে মিথ্যা হবে না। আল্লাহ আত্মসাৎ করে না, জমিনে কোনো আত্মসাৎ হবে না। আল্লাহ ফ্যাসিস্ট নয়, আল্লাহ ফ্যাসিস্ট নয়, জমিনে ফ্যাসিস্ট কায়েম হবে না। আল্লাহর কোরআন যদি জমিনে কে হয়, চালু হয়, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন সিবগাতাল্লাহ আইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। সুতরাং জয় বাংলা দেখেছো মুসলমান, সোনার বাংলাও দেখেছো, সবুজ বাংলাও দেখেছো। একবার কোরআনের বাংলার জন্য কারা কারা প্রস্তুতি হাত বাড়া? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার জমিনে কোরআন দিয়া রঙিন করে দাও। আপনাদের গাজীপুরে যত বাড়ি আছে, সব বাড়ি থেকে বাড়িওয়ালাই থাকে না ভাড়াটিয়া থাকে? বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? আচ্ছা, বাড়ি থেকে ভাড়াটিয়ার আইন চলে না বাড়িওয়ালার আইন চলে? বাড়িওয়ালা লেখছে 11:30 পরে গেট বন্ধ হয়ে যাবে। ভাড়াটিয়া যেখানেই থাকে 11:30 আগেই ঢুকে, না হলে ঢুকতে দিবে না, ঠিক কিনা? এই জমিনটার মালিক কে গো বাজান? এই আসমান জমিনটা সুন্দর সাজাইছে কে? এই পাহাড় পর্বত কার? আকাশ বাতাস চন্দ্র সূর্য অক্সিজেন কার? সুতরাং আইন চলবে আপনাকে। আপনি কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? ভাড়াটিয়া। বাড়িওয়ালাকে আল্লাহ কয় বাড়িওয়ালার বাড়িতে থাইকা ভাড়াটিয়ার আইনে যেরকম বাড়ি চলে না, চলতে পারে না, আমার জমিনে তোর আইন চলবে না, চলতে পারে না। এই জন্য এতদিন যা করছো, বিএনপি করছো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যাই করছো না কেন, খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছো। তওবা করো, তওবা করো, তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ না বুঝছা বাড়িওয়ালার উপরে ভাড়াটিয়া হিসাবে জুলুম করছি, মাপ চাই, আমাদেরকে মাফ করে দেন। আপনার বাড়িতে আপনার আইন চলবে, মৌতের আগে কোরআনের আইন দেখে যাইতে চাই। কারা কারা দিয়েছে রাখবারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।